আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাডেমিক সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি অধ্যায় 5 বীজগণিতীয় ভগ্নাংশ চ্যাপ্টারে 5.2 নম্বর অঙ্ক অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ এই চ্যাপ্টারটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা যদি ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই অঙ্কে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো অঙ্ক আমরা শুরু করি, বেশি কথা না বলি। তো আমাদের এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো যে অঙ্কগুলো বলছে, আমি সবচেয়ে ইজি যে ম্যাথ সেই সহজ ম্যাথ থেকে শুরু করতেছি, খ নাম্বার, তারপরে আমরা আস্তে আস্তে জটিল ম্যাথগুলোতে যাব। তো চলো আমরা খ নাম্বারটা শুরু করি। অঙ্ক শুরু করার আগে আমি দুই একটা কথা বলে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো বলছে, এর অর্থ আমাদের আগে বুঝতে হবে। সাধারণ বলতে কি বোঝায়? সাধারণ বলতে সবার, যেটা সবার মাঝে বিদ্যমান। তো আমাদের যে অঙ্কটা আছে 2 খ, আমাদের 2 খ নাম্বার অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই কমা ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড কমা জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স। তো এই যে আমাদের এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে হরগুলো দেখো, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, এখানে জেড এক্স, তার মানে তিনটা ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন। তো যদি বিষয়টা এমন হতো যে এখানেও এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই আছে, তাহলে আমরা সেটাকে বলতে পারতাম সমহর অথবা সাধারণ হর। সাধারণ কথাটার অর্থ হচ্ছে যেটা সবার মাঝে বিদ্যমান, সবার মাঝে যেটা আছে সেটাকেই বলা হয় সাধারণ। যেমন আমার হাতের আঙ্গুল কয়টা? 5টা। তোমার হাতের আঙ্গুল কয়টা? 5টা। তো যাদের সবার হাতের আঙ্গুল 5টা, তার মানে এটা সাধারণ বিষয়। আর তাহলে অসাধারণ বিষয় কি? যদি কারো ব্যতিক্রম থাকে, যেমন এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা কিন্তু সাধারণ না। যদি সবগুলো হর একই রকম হতো তাহলে সেটাকে বলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। তো আমরা এটাই করব এখন, সবগুলো ভগ্নাংশের হর একই রকম বানাবো, এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তো সবগুলো ভগ্নাংশের হর একই করার জন্য আমাদের কিছু প্রসেস আছে বা কিছু ধাপ আছে। এই ধাপগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো। যেমন আমাদের কি কি ধাপ আছে আমরা একটু লিখি। যেমন আমাদের কি কি ধাপ ফলো করতে হবে? নাম্বার 1, হরগুলো লসাগু করতে হবে। এগুলো ধাপগুলো একটু মনে রাখবো, হরগুলো লসাগু। নাম্বার 2, লসাগু করার পরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। তার মানে লসাগু ভাগ হর ইকুয়াল ভাগফল। এই যে ভাগফল আসবে, এই ভাগফল দিয়ে 3 নম্বর স্টেপটা হলো এই ভাগফল দিয়ে লব এবং হরকে গুণ। ভাগফল দিয়ে লব ও হরকে গুণ। তার মানে আমাদের স্টেপ 3টা। এই 3টে স্টেপ যদি তোমরা ভালো করে মনে রাখো, আশা করি এই অঙ্কের প্রবলেম হবে না। কি কি স্টেপ? এগুলো, নাম্বার 1 হলো হরগুলো লসাগু করতে হবে আগে। তার মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু আগে আমাদের করতে হবে। তারপরে লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ করতে হবে। আমরা যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে লব এবং হরকে গুণ করব। তো চলো আমরা আমাদের কাজ শুরু করি। তো আমাদের প্রথমে তাহলে হরগুলোর লসাগু বের করি। হরগুলোর লসাগু। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু কি হবে? এক্স ওয়াই জেড। কেন এক্স ওয়াই জেড লসাগু হবে? তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে 4.4 লসাগু গসাগু চ্যাপ্টারটা দেখলে লসাগু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো এখানে আমাদের লসাগু হবে আসলে যেটা যেটা কমন সেগুলো, এক্স এক্স কমন, এর জন্য এক্স একবার, ওয়াই ওয়াই কমন, ওয়াই একবার, জেড জেড কমন, জেড একবার। তো কমন গুলো নিতে হয়, কমন না থাকলে আনকমন গুলোও কিন্তু নিতে হয়। তো এই হলো লসাগু। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশকে আমরা কিভাবে গুণ দেব? তাহলে প্রথম ভগ্নাংশের এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আগে আমরা ভাগ করি। তাহলে আমরা লিখি প্রথম ভগ্নাংশ কি?
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল। তো আমরা এখন করবো কি, এই হর দিয়ে, এই এক্স ওয়াই হর দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব। তাহলে এক্স ওয়াই দিয়ে লসাগু এক্স ওয়াই জেড কে যদি ভাগ করি, তাহলে দেখো এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই, তাহলে এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা, তাহলে জেড থাকে। এই জেড দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই গুণন জেড, এক্স ওয়াই গুণন জেড, এই যে আমরা এক্স ওয়াই জেড দিয়ে গুণ করবো। তাহলে আমাদের কি দাঁড়ালো, জেড দিয়ে গুণ করলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, আর নিচে হলো এক্স ওয়াই জেড। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আসি। দ্বিতীয় ভগ্নাংশ কিভাবে করবো, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড। এখন ওয়াই জেড দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়, এক্স ওয়াই জেড ডিভাইডেড ওয়াই জেড, তাহলে ওয়াই ওয়াই কাটা জেড জেড কাটা, তাহলে এক্স থাকে এক্স দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স ডিভাইডেড ওয়াই জেড ইন্টু এক্স। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড। আবার তৃতীয় ভগ্নাংশ যদি আসি, তৃতীয় ভগ্নাংশ আমাদের কি, জেড এক্স দিয়ে এটাকে ভাগ দাও, তাহলে জেড এক্স দিয়ে ভাগ দিলে ওয়াই থাকে, ওয়াই দিয়ে এখন লব এবং হরকে গুণ, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই, জেড এক্স ইন্টু ওয়াই, তাহলে আমাদের থাকে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই জেড। তাহলে আমাদের এখানে তোমরা খেয়াল করো, আমরা যে তিনটা ভগ্নাংশ পেয়ে গেলাম, এই তিনটা ভগ্নাংশ প্রত্যেকটারই হরগুলো দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তার মানে কি হরগুলো একই রকম হয়েছে, একই রকম হর সবার মাঝে আছে, তার মানে এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। মূলত বেসিক এটা। এবং এই বেসিক থেকে তোমাদের আস্তে 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 ক্রিটিক্যাল ম্যাথ দিয়ে দিবে, ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল করে দিবে। তো এই ম্যাথগুলো আমাদের কিন্তু সলভ করতে হবে। তো চলো আমরা পরের যে কঠিন, এরপরে তোমাদের যে একটা কঠিন ম্যাথ দেখাবো সেটা হচ্ছে ও নাম্বার অঙ্কটা করাই। ও নাম্বার অঙ্কটা আমাদের কি আছে, এ ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব কমা বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কমা সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব। তো এট ফার্স্ট আমরা কি করব, হরগুলোর লসাগু। তো আমরা জানি যে লসাগু করার আগে অবশ্যই আমাদের হরগুলোর আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তো এই জন্য আগে আমরা প্রত্যেকটা হরেরই উৎপাদকে বিশ্লেষণ করে নেব, নেওয়ার পরে তারপরে আমরা লসাগু করব। তো আমরা চলো আগে প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথম ভগ্নাংশের হর এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র কি তোমরা সবাই জানো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হরের তো উৎপাদক করাই যায় না, কারণ এটা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, তো এটাই থাকবে। এবার আসো তৃতীয় ভগ্নাংশের হর এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন আমরা হরগুলোর লসাগু করব, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু যদি আমরা করি, লসাগু কি প্রথমে বললাম যে আগে আমাদের কমন গুলো নিতে হয়, তারপরে আনকমন। তার মানে এখানে আমাদের এই তিনটা রাশির লসাগু হবে। কমন কি কি আছে, এক্স এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আর এটা এই দুটো কিন্তু কমন। আবার এইটা আর এটা, এই তিনটা কিন্তু আনকমন। তো আমরা একটু আমাদের সুবিধার্থে আমরা সাজিয়ে লিখবো, যেমন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আনকমন আছে এ মাইনাস বি, আর কমন মানটা আমি পরে লিখে দিচ্ছি, একবারে সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এটাই হলো আমাদের
হরগুলোর লসাগু। তো এখন প্রথম ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করি। প্রথম ভগ্নাংশ আমাদের কি আছে? a ডিভাইডেড a কিউব প্লাস b কিউব। তো আমরা এর উৎপাদক যে মানটা, এই উৎপাদক মানটা আমরা বসাবো, তাহলে আমাদের জন্য ভাগ করতে সুবিধা হবে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এরপরে এই যে আমাদের হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করব, তাহলে ভাগ যদি করি, ধরো এটা ভাগ এটা, তাহলে আমাদের a প্লাস বি কেটে যাচ্ছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে থাকতেছে কি a মাইনাস b। এই যে আমি যদি একটু দেখাই, যেমন আমাদের লসাগু কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইটাকে আমরা ভাগ করতেছি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তার মানে এটা 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 কাটা যায়, তাহলে এইটা থাকে অ্যান্সার। মানে এই যে লাস্টের এইটুকু থাকবে আনসার। তো এইটুকু অ্যান্সার আমরা এখন লব এবং হরকে গুণ করে দেব। তাহলে গুণ যদি করে দেই, তাহলে আমাদের a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার সাথে এটা পুরোটা গুণ করে দেব। a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন আমাদের যদি সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা আমাদের এখানে কি সূত্র, এই দুটো মিলে সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্র অ্যাপ্লাই করে দেই a কিউব মাইনাস b কিউব, আর নিচে এই দুটো মিলে সূত্র অ্যাপ্লাই করা যায়, এই দুটো মিলে। তো এই দুটো মিলে যদি গুণ করি, তাহলে a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব। আর এই এ গুণ করে দেই উপর দুটোর সাথেই, তাহলে উপরে থাকতেছে a টু দি পাওয়ার 4 মাইনাস a b কিউব ডিভাইডেড a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব। এটা। তো আমরা প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করলাম, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করি। তো দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে যদি কাজ করে দেই, আমি একটু বোর্ডে মুছে দেই, জায়গা কম। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করি। আমরা একটু লসাগুটা এখানে মনে থাকবে। আচ্ছা, লসাগুটা একটু লিখে নিই, নাহলে মনে থাকবে না। a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা। আর a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে একইভাবে আমরা আগে দ্বিতীয় ভগ্নাংশটা বের করি। দ্বিতীয় ভগ্নাংশ কি b বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন এইটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আমাদের কি থাকতেছে, শুধুমাত্র এইটা কাটা যাচ্ছে, আর প্রথম তিনটা রাশি কিন্তু থাকতেছে। তো এটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ দেব। তাহলে b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু এখানে, তাহলে লাস্ট একটা বাদ দিয়ে পুরোটা দিয়ে গুণ দিয়ে দিই, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু a মাইনাস b। আর নিচেও কি থাকবে, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর লাস্টে কি থাকছে, a মাইনাস b। তাহলে এটাও আমরা সূত্রে অ্যাপ্লাই করব। যেমন আমাদের এই দুইটা মিলে কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায়, তো সূত্র অ্যাপ্লাই করি, সমস্যা কি। আর b দিয়ে a মাইনাস b কে গুণ করি, তো b দিয়ে মাইনাস b কে গুণ করলে ab মাইনাস b স্কোয়ার ইন্টু a কিউব প্লাস b কিউব। আর নিচেও আমাদের সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে যেমন এই দুইটা মিলে সূত্র অ্যাপ্লাই করা যায়, আবার সরি এই দুইটা মিলে করা যায়, লাস্টেরটা প্রথম একটা, তাহলে a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, তো এই হলো আমাদের আরেকটা অ্যান্সার। তৃতীয় ভগ্নাংশ কিভাবে আমাদের বের করতে হবে। তৃতীয় ভগ্নাংশ কি আছে, c বাই a কিউব মাইনাস b কিউব। তাহলে এটাকে আমরা এর মানটা বসায় দেই। এর উৎপাদকের বিশ্লেষণটা ছিল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখন এটা দিয়ে যদি আমরা এই পুরোটাকে ভাগ করি,
তাহলে আমার কি থাকবে, প্রথম দুটি অংশ থাকবে a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার দিয়ে পুরো লব এবং হরকে আমরা গুণ করে ফেলবো। তাহলে সি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে তাহলে গুণ দিয়ে দিই এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা জাস্ট যেটা যেটা সূত্রে অ্যাপ্লাই করা যায় সেটা সেটা করবো। এই এখন এই লেভেলে এসে গুণ করার জন্য তোমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই, শুধু তোমরা খেয়াল রাখবা হরগুলাতে যেন আগের যে অঙ্ক দুইটার হর বের হয়েছিল সেম ভাবে বের করার চেষ্টা করবা। আর লব নিয়ে কোনো প্যারা নেবে না, লবের অঙ্ক করবা কি যেটা যেটা সূত্র অ্যাপ্লাই হয় জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিবা, ওইটা নিয়ে কোনো ধরনের ভেজালে যাবা না, তাইলে হয়ে যাবে। যেমন আমি এই দুটো মিলে যদি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, বাস শেষ। আর এই দুটো মিলে সূত্র অ্যাপ্লাই করা যায় এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এই তো, আর আরেকটা লাইন একটু করতে চাইলে এইটা এটা গুণ করে দিবা, শেষ। তাহলে এ কিউব সি প্লাস বি কিউব সি হবে, নিচেরটা সেমই থাকবে। তাহলে তুমি খেয়াল করে দেখবা যে আমার প্রথম ভগ্নাংশের যে হর, দ্বিতীয় ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হর সেম থাকবে। সেম থাকা মানে এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। ঠিক আছে, আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আর যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, বেশি বড় না করি, আমরা প্রয়োজনে ভেঙে 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 অল্প অল্প করে অনেকগুলো ক্লাস দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।